ভোলা জেলার মেঘনা নদীতে শীত মৌসুমে তেমন মাছ না পাওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। মাছের ঘাটতি, উচ্চ খরচের কারণে অনেকেই নদীতে মাছ ধরতে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভোলা জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহেল খান। শীতকালে সাধারণত ইলিশের উপস্থিতি কম থাকলেও মেঘনায় পোয়া, চিংড়ি এবং বাটা মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ত। তবে এই বছর মেঘনায় এইসব মাছের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে, ফলে জেলেরা অনেক সময় খালি হাতে ঘাটে ফিরতে বাধ্য হচ্ছেন। পাতারখাল এলাকার জেলে আলী আকবর ও মঞ্জুর হোসেন এসডি টেলিভিশনকে জানান, 10 থেকে 12 জন জেলে মিলে বড় ট্রলার নিয়ে গভীর নদীতে মাছ ধরতে গেলে জ্বালানি ও আনুষঙ্গিক খরচ সহ 40 থেকে 50 হাজার টাকা ব্যয় হয়। লাভজনক হতে 1.5 থেকে 2 লাখ টাকার মাছ বিক্রি করতে হয়, কিন্তু মাছের অভাবে তা সম্ভব হচ্ছে না। জেলেদের দাবি, মেঘনায় অবৈধ বাঁধা জাল, মশারি জাল, খরচি জাল এবং চর ঘেরা জালের ব্যবহারের কারণে ছোট প্রজাতির সামুদ্রিক মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া শীতে নদীর গভীরতা কমে যাওয়ায় ইলিশ সহ অন্যান্য মাছের বিচরণ হ্রাস পেয়েছে। এই সংকটের ফলে বাজারেও ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে, যা ভোক্তাদের মাঝে হতাশা সৃষ্টি করেছে। মেঘনায় মাছের সংকট জেলেদের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করছেন জেলেরা। এসডি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চলে এসেছি ভোলা জেলার বৃহত্তম থানা দৌলত খান থানাধীন পৌরসভা 1 নং ওয়ার্ড মাছঘাট, পাতারখাল মাছঘাট নামে পরিচিত। বর্তমান যে আবহাওয়া প্রতিকূল অবস্থা, যে সংকটময় অবস্থান, আমরা এখানে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের তহবিলের সংশ্লিষ্ট ব্যক্তিরা, তার পাশাপাশি অনেক জেলে আছেন। বর্তমান মাছের যে অবস্থানটা আমরা ওনাদের মুখে শুনবো যে কোন অবস্থানে এই আবহাওয়ার প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কীভাবে দিন কাটাচ্ছে। ভাই কি না বর্তমান মাছের অবস্থাটা কি? বর্তমান মাছের অবস্থা এখন তো নদীতে কোনো মাছ নেই, জেলেরা বহুত সংকটে আছে। নদীতে কুয়াশার কারণে জেলেরা যাইতে পারতেছে না, আর মাছও বিলকুল নেই, এই জন্য জেলেরা খুব সংকটে আছে। আর পাশাপাশি আমরা যারা আছি মাছ নিয়ে ব্যবসা বাণিজ্য করি, আমরা সবাই সংকটে আছি। আড়তদার ব্যাপারী আমরা সবাই সংকটে আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলার বৃহত্তম এই যে মাছঘাট, পাতারখাল মাছঘাট, এখান থেকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতেও এখান থেকে মাছ যায়। এই অঞ্চলের আমাদের দৌলতখান অঞ্চলের মানুষের নির্ভর করে ম্যাক্সিমাম যে মাছের উপর দিয়ে। আজকে আবহাওয়ার পরিবেশ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে খুব একটা কঠিন পরিস্থিতি ওনাদের যাচ্ছেন। আপনাদের কুয়াশার কোনো টলার যাইতে কোনো সমস্যা? কুয়াশায় টলার যাইতে তো সমস্যা হচ্ছে। যারা মনে করেন কুয়াশা না থাকলে, জেলেরা মাছ না থাকলেও একটু জাল ফল ফালাইতো, এখন কুয়াশার কারণে জাল ফালাইতে কষ্ট হচ্ছে। আর জাহাজে যা মনে করেন জাল নষ্ট করে ফেলায়। আমার নৌকা কিছুদিন আগে নৌকা একটা ডুবে দিছে কুয়াশার কারণে, এই জন্য জেলেরাও সংকটে আছে। মাছের অবস্থা কি? মাছের এবারকার মাছের সিজন খুবই খারাপ গেছে, এই জন্য জেলেরা খুব সংকটে আছে। ঠিক আছে, ধন্যবাদ। ভোলা জেলা প্রতিনিধি সোহেল খান, ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইলিশ মাছ আছে, তারই পাশাপাশি অন্যান্য পোয়া মাছ। এখন মাছের যে অবস্থা, প্রতি বছর দেখা যায় যে তহবিলে ম্যাক্সিমাম টাইমটাই মানুষ শত শত মানুষ থাকে। আর এখন আজকের এই আবহাওয়া প্রতিকূল অবস্থায় কোনো মাছের নিরাকারও নাই। টোটাল মিলে আমরা এই বাইর থেকে জানতেছি কিনা আপনার ভাই হ্যাঁ ইব্রাহিম, এই মাছের অবস্থা কি বর্তমান প্রেক্ষাপটে? মাছের অবস্থান বর্তমানে আছে কোন রকম, মনে করেন বেশি না কম। এখন যে আবহাওয়ার ভিতরে নদী থেকে টলা যাইতে পারে বা কোনো সমস্যা না? জি না, আর নদীতে টলা যাইতে পারে না। মাছ কম। মাছের অবস্থা কি? মাছের আপনি তো দেখতেই আছেন সিজনের অবস্থা কি? এই সিজনের অবস্থা বেশি ভালো না। জি না, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে এই যে নদীতে আসছি, এখানে ট্রলার এবং নৌকা আছেন। জেলেদের অবস্থা কি নাম আপনার? মোহাম্মদ জুয়েল ভাই, এখানে কি করতেছেন?
জাল চিনেছে। জাল তুলতেছেন, এখানে কি জাল তুলে কি আজকে কি নদীতে যাবেন? মাছের অবস্থা কি? মাছের অবস্থা বেশি ভালো না, মাছ একেবারে কম এবং চলতে তো অনেক কষ্ট হয়ে যাবে। এই যে বর্তমান কুয়াশার অবস্থা, কুয়াশা কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কুয়াশা অনেক সমস্যা হচ্ছে, এর লাগে আমরা খেয়াল যদি জাল ফলাইতে পারি। মাছের পরিমাণ কি এখন কি মাছ পাচ্ছেন আগের মতো? আগের মতো মাছ পাচ্ছি না, এখন আগের থেকে মাছ অনেক কম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জেলেদের খুব কঠিন পরিস্থিতি চলতেছে। জেলেরা খুব সংকটে জীবন কাটাচ্ছেন এবং বর্তমান আবহাওয়ার প্রতিকূল অবস্থা খারাপ বিদায় তারা আপনার নদীতে যাইতে পারতেছেন না, মাছ টোটাল কম, তাদের খুব কঠিন পরিস্থিতি জীবনযাপন করতেছেন। এদিকে একটা নম্বর হলো জালে সমস্যা হচ্ছে, তার পাশাপাশি অন্যান্য সমস্যার কারণে যারা যাতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে তাদের দিন জীবন কাটাচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরব জেলের সাথে কথা বলতেছি, ওনার নাম ইসমাইল। যে ইসমাইল ভাই, বর্তমান নদীর অবস্থা কি এবং মাছের অবস্থা কি? ভাই নদীর অবস্থা অত্যন্ত খারাপ। নদীর কুয়াশায় আজকে গাঙ্গো মানে মাছই অত্যন্ত কম। তারপরে আপনার কোনো নদীতে যাইলে আপনি কোনো মাছ ঘুরা পাই না, আপনার নদীতে অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা ইয়াতে এখন কুয়াশার অবস্থা কি, মানে নদীতে মাছের পরিমাণ আগে তো বেশি ছিল, এখন অন্য কোনো সমস্যা হচ্ছে নদীতে? নদীতে মাছের পরিমাণ আগে বেশি ছিল, অত্যন্ত কম ছিল, পরিস্থিতি অত্যন্ত খারাপ। মানে দিন দিন আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ আস্তে আস্তে এই অবস্থা। মাছ ঘুরা পাই না, কারণ অনেক দেনা ফানা আছি, আমরা অনেক ঋণ আছি। এই অবস্থা আমাদের অবস্থা। গাঙ্গো নদী যাইলে মাছ পাই না, টোটালি নদীতে অত্যন্ত মাছ পাই। আপনাদের সংসার কীভাবে চলে তাহলে? আল্লাহ পাক মোটামুটি চালাই, ইনশাল্লাহ যাই মোটামুটি পাই। এই যে কালটা গেছি, দেন হয়েছি, অনেক টাকা দেন হয়েছি, তারপরে যাই একটু প্যাটের অভাবে যাই। এটা তো আমাদের কর্মই না ভাই, এটা করি আমরা খাই। ঠিক আছে, ধন্যবাদ।